ভয়েস60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সেনেটের ভোটে মঙ্গলবার ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য সহায়তা সম্বলিত $95 বিলিয়ন একটি বিল পাশ হয়েছে। তবে রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হবে কি হবে না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রথম পদক্ষেপ হিসেবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। হোয়াইট হাউসে বৈঠকের পর বাইডেন ও জর্ডানের বাদশা আবদুল্লাহ একথা বলেন। ড্যাশক্যামে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ফ্লোরিডা রাজ্যের নেপলসের হাইওয়েতে শুক্রবার একটি বিমান ভূপাতিত হয়ে মাটিতে একটি গাড়ির সাথে সংঘর্ষে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। পাইলট বিমানের 2টি ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ার খবর রেডিওতে জানিয়েছিলেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।